তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ অ্যাওয়ার্ডস চ্যানেলে। তো আজকে একটা যাত্রা যাত্রা বলছি, সরি, সিনেমা দেখে এলাম। কার সিনেমা দেখলাম? হ্যাঁ হ্যাঁ, একটা কার্টুন দেখে এলাম, ঠিক আছে, যেটা হচ্ছে হরর কমেডি মুভি, যেটা সেটা হচ্ছে দ্য রাজা সাব, ঠিক আছে। যার হচ্ছে প্রভাস, মানে ইন্ডিয়ার সবচেয়ে বড় সুপারস্টার, এবং হচ্ছে তারপরে ইন্ডিয়ার সবচেয়ে বড় বেস্ট ভিলেন হচ্ছে সঞ্জয় দত্ত, ঠিক আছে, যে এই কিছুদিন আগে ধুরন্ধর করেছে। এবং তার ছাড়াও হচ্ছে বোমান ইরানি রয়েছে, ঠিক আছে, যে ডনে হচ্ছে ভিলেন হয়েছিল, ঠিক আছে, বাট ডন তো নিজেই ভিলেন। তো ডনে ডনে যে ভিলেন ছিল বোমান ইরানি, এবং তারপর ঋদ্ধি কুমার, মালবিকা মহারান, আর হচ্ছে মানে কেউ হিরোইনদের নাম জানতে চাইছে না, সেটা আলাদা ব্যাপার, বাট আমি বলছি তাও আর কি। ঠিক আছে, একটা হচ্ছে নিধি আগারওয়াল। তো এই তিনজনকে তো, এছাড়া অনেক ছোটো ছোটো স্টার আছে, প্রচুর বড় বড় স্টার আছে। আহ, মানে অনেকেই আছে, ঠিক আছে। তো মুভিটা নিয়ে বলে দিই, ঠিক আছে। আগে বলি যে মুভিটা পজিটিভ দিক কী আছে, ঠিক আছে। মুভিটা পজিটিভ দিক একটাই আছে, সেটা হচ্ছে মুভিটা হচ্ছে ধুরন্ধরের সাথে ক্লাস করেনি, ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ দিক। তো নেগেটিভ দিক আসার আগে আমি হচ্ছে মুভিটা নিয়ে কিছু বলতে চাই, ঠিক আছে। তো স্টোরিটা নিয়ে, স্টোরিটা হচ্ছে প্রভাস গরিব ছিল, তো তারপরে গরিব থেকে ও মানে মানে কি বলছে, তাদের নানিকে খুব ভালোবাসতো। তো এবং তার দাদু হচ্ছে 60 বছর ধরে হচ্ছে আহ, মানে তার নানিকে ছেড়ে চলে গেছে, এবং সে নানিকে ভোলার চেষ্টা করছে, বাট ভুলতে পারছে না। এবং তারপরে সে তার ফার্স্টে তারপরে ওইসব নানিকে ওই দাদুর সাথে মেলানোর জন্য কিভাবে কি করতে হয়, এবং সেগুলো সব করার জন্য যেসব প্ল্যানগুলো করছে, তখন হচ্ছে প্রত্যেকটা মেয়ে তাকে দেখে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, বা প্রত্যেকেই তার প্রেমে পড়ে যাচ্ছে, এবং তার সাথে নাচ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। এবং তারপরে সেকেন্ড হাফে সে হচ্ছে মানে তার দাদুকে খুঁজতে যাবে, এবং দাদুকে খুঁজতে যাওয়ার সময় একটা হচ্ছে জঙ্গলের মধ্যে হচ্ছে একটা রাজপ্রাসাদ হচ্ছে, তার দাদু থাকবে, এবং তার দাদু হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করে, আর কি কি সব করে, ঠিক আছে। সঞ্জয় দত্ত হচ্ছে তার দাদুর রোল করেছে, ঠিক আছে। তো ব্ল্যাক ম্যাজিক করে, এবং সেখানে সে হচ্ছে গিয়ে তার দাদুকে ফিরিয়ে আনতে হবে, এবং তারপর তাদের মধ্যে একটা লড়াই হবে। এবং তারপরে যেটুকু মানে মানে কি কে জিতবে কে হারবে সেটুকুটাই অন্তত মুভি হলে যদি দেখার ইচ্ছা হয় তাহলে দেখতে চাও। স্পয়লার দেওয়া অভ্যাস আমার নেই, তো আমি দেবো না। বেসিক্যালি পজিটিভ দিক বলেছি, নেগেটিভ দিক ফার্স্ট টাইম বলবো ডিরেক্টর মারুতি। মারুতিটা এত সুন্দর ছিল যে মানে সত্যি কথা বলতে কি, কেউ বলবে এই লোকটার নামটা দিয়ে নাকি একটা একটা গাড়ি সবচেয়ে মানে মারুতি সুজুকি, মানে যেটা ব্র্যান্ড তৈরি করেছিল মারুতি 800 দিয়ে, এই লোকটার নামটা দিয়ে, লোকটার নামটা জাস্ট খারাপ করে দিল। এবং যে রাজামৌলি স্যার হচ্ছে প্রভাসকে হচ্ছে প্যান ইন্ডিয়া স্টার বানিয়েছে, সেই মারুতি স্যার কিন্তু ঠিক করেছে যে ওকে তেলেগুতে নিয়ে আসবে। এবং আদিপুরুষের সত্যি কথা অনুরাধ কত খিস্তি খাচ্ছিল, কিন্তু আদিপুরুষের পর যদি কেউ মানে আদিপুরুষকে যদি কেউ মানে টক্কর দিতে পারে, সেটা হচ্ছে এই মুভিটা টক্কর দেবে দ্য রাজা সাব। এবং এই মুভিটা হচ্ছে মানে শুধু টক্কর দেওয়া না, হারিয়েও দেবে আদিপুরুষকে, আমি এটুকু বলতে চাই, আদিপুরুষকে হারিয়েও দেবে, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে মানে এতটাই প্যাথেটিকভাবে হচ্ছে রয়েছে স্টোরি। তারপরে তো স্টোরি যতটা খারাপ তুমি বলতে ঠিক ততটাই খারাপ, তার চেয়েও খারাপ। আর কিছু বলার নেই, মানে এতটাই খারাপ চলছে, মানে একটা কথা আছে যে খারাপের থেকেও খারাপ। স্টার পারফরমেন্স, স্টার কে আছে এখানে? আমার তো মনে হয় শুধু প্রভাসই আছে। মানে অ্যাক্ট্রেস তিনজনকে দেওয়া হয়েছে, তাকে শুধুমাত্র সুন্দর সুন্দর ড্রেস একটু মানে কি বলো, অন্য টাইপের ড্রেস পরিয়ে তাকে শুধু নাচানোই হয়েছে, তাদের শরীরই দেখানো হয়েছে। আর তাকে যদি বাদও দিয়ে দেয় সিনেমা কোনো এফেক্ট পড়বে না, কোনো এফেক্ট পড়বে না, জিরো এফেক্ট। বরঞ্চ বেটার হতো। তার কারণ হচ্ছে অ্যাটলিস্ট সিনেমাটা একটু ছোটো হতো। ওদের যদি কেন নিয়েছে, এবং ওরাও জানে আমাদেরকে নেবে না, মোটা টাকা নিয়ে বেরিয়ে গেছে। তারপরে হচ্ছে সঞ্জয় দত্ত প্রতি 2 বছর ছাড়া ছাড়া KGF 2 বের করলো, তারপরে এমন থার্ড ক্লাস মুভিগুলো বের করলো, KGF 2, লিও, তারপরে কি হচ্ছে কী কী সব মুভিগুলো বের করছে, বাগি 4, কেন আবার ধুরন্ধর বের করলো, তারপরে কি বের করলো রাজা সাহেব। মানে সুনীল দত্ত একটা কথা বলেছিল মনে আছে, সঞ্জু যে বায়োপিক হয়েছিল, ও কোনো স্ক্রিপ্ট পড়তো না, এই জন্য মুন্না ভাই এমবিবির সাথে পরে এসেছিল। মনে হচ্ছে সুনীল দত্ত স্যার তো চলে গিয়েছেন, তা আবার মনে পুরনো ফর্মে ফিরে গেছে। মানে বাই ওয়ান গেট 3, মানে দু হাতে সাইন করে যাচ্ছে, একদম সব্যসাচীর মতো দু হাত সমান চলছে। আর তারপরে আসছেন আমাদের প্রভাস, এত মানে এত বাজে ইয়ে করেছে, শুধু রঙিন কালার দেখিয়েছে, মনে হচ্ছে ঘুম থেকে উঠে এসছে, মেকআপ করেছে,
এবং সত্যি কথা বলতে কি একটা জিনিস খুব মনে পড়ছে, আরশাদ ওয়ারসির কথা মনে পড়ছে আমার। ও প্রেডিক্ট করে নিয়েছিল, ঠিক আছে, ও প্রেডিক্ট করে নিয়েছিল জোকারের ব্যাপারটা। আমি কত এক্সপেকটেশন, সেকেন্ড ট্রেলারটা দেখে অ্যাটলিস্ট ভেবেছিলাম যে ফার্স্ট হাফ খুব বাজে যাবে, আমি এক্সপেক্ট করেছিলাম স্টোরিটা বিল্ড আপ দেবে। বাট সেকেন্ড হাফ ভেবেছিলাম ওই ঘরে যাওয়ার পর দুজনেই যে লড়াইটা হবে দুজনেই মানে বানিয়ে নিজের জগৎ বানিয়ে সেই তারপরে হচ্ছে সেইখানে মানে কি বলবো সেখানে লড়াইটা হবে, এবং সেটা হচ্ছে বোমান ইরানি হেল্প করবে। ট্রাস্ট মি, হয়নি। মানে এত বাজে লেগেছে, ঠিক আছে, মানে ওটা এক্সপেকটেশন এমনি এতটা কম এক্সপেকটেশন নিয়ে হলে যাওয়ার পরও যে আরও বাজে হতে পারে সেটা হচ্ছে এরা দেখাতে পেরেছে। মানে একটা ফেল করবে জানে ছেলে, যে আউট অফ 100-এর মধ্যে 25 পেলে ফেল করবো, যেন 20 নিচে 20 পাবে, ওর থেকে 15 হবে, 10 হবে। কেউ ভাবেনি যে মাইনাসে যাবে না নাম্বারটা। তুমি কি করেছো, তুমি ভাবো মাইনাসে নাম্বার গেছে। তারপরে হচ্ছে আমাদের মানে অ্যাক্টিং পারফরমেন্স, এবারে গেল আমাদের বিখ্যাত হচ্ছে ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর থামান। ও তো মানে বলছে যে ভাই মুভিটা নিয়ে তো কোনো এক্সপেকটেশন নেই, বাজায় শুধু গাছ বাজায়, মিক্স করেছে আর বাজাচ্ছে, বাজাচ্ছে। কখনো মাথায় আঘাত রাখছে, কখনো কান দিয়ে রক্ত হচ্ছে, কখনো নাক দিয়ে রক্ত হচ্ছে, কখনো মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কখনো মনে হচ্ছে অন্য জায়গায় ফুটো দিয়ে রক্ত বেরোচ্ছে। মানে এতটাই বেরোচ্ছে, শুধু রক্তই বেরোবে মনে হচ্ছে না। বাথরুমে গিয়ে কত লোক মুভি করেছে কেউ জানে না, সত্যি কথা বলতে কি এতটাই বাজে লেগেছে। তো মিউজিক ডিরেক্টর বলছে ভাই সবচেয়ে বাজে, যদি ও বলছে আমি কম্পিটিশন করবো, কে সবচেয়ে বাজে? ডিরেক্টর বেশি বাজে করবে না, ওকে হারাতে হবে। অ্যাক্টিং এর থেকেও হারাতে হবে, ভিএফএক্স টিমকেও হারাতে হবে। ভাই আমাকে জিততে, মানে অ্যাকচুয়ালি এখানে সবাই লড়াই করছে, কে যেমন অ্যাক্ট্রেসের লড়াই করছে কে কত বাজেভাবে অ্যাক্টিং করতে পারে এবং টপ লেভেলে হতে পারে। অ্যাকচুয়ালি কথা আছে না, ফার্স্টের দিক থেকে ফার্স্ট হতে পারবে, লাস্টের দিক থেকে ফার্স্ট হওয়ার চেষ্টা করবে। তো এটা সেই জায়গাটা। তারপরে যে ভিএফএক্স, 450 কোটি টাকা নিয়ে সিনেমাটার বাজেট। এর থেকে 450 কোটি টাকাটা যদি টাটা সিলভারে যদি লাগিয়ে দেওয়া হতো না, যেদিন থেকে সিনেমাটা শুরু হয়েছিল, আজ অন্তত চোখ বন্ধ করে বলছি ব্লকবাস্টার হিট হতো। ইনভেস্ট যদি 2 বছর আগে করে থাকে তখন ওর প্রাইস ছিল 6 টাকা, 7 টাকা না 8 টাকা, 6 টাকার মতো প্রাইস ছিল। এখন 24-এ চলছে, 450 কোটি ইন্টু 6, ইন্টু 4, 1800 কোটি এমনি হতো কোনো কিছু চাপ ছাড়াই। এবং 1800 কোটি টাকা ইনকাম করে নিয়ে চলে যেত। প্রডিউসারকে ডাকতে চেয়েছে, ভাই আয় আমার কাছে একটু ইনভেস্টমেন্ট প্ল্যান জেনে যাক, অ্যাটলিস্ট এত লস খাওয়াবো না। এবং তারপরে হচ্ছে ডিজাইন, ও হো কি ডিজাইন, কি কস্টিউম ডিজাইন। মেয়েগুলোকে আর ওইটাই কেন রেখেছে ভাই, সমুদ্রের ধারে যেরকম মেয়েরা ড্রেস পরে সেরকমই ড্রেস পরাতে পারতো। অ্যাটলিস্ট ভাবতাম যে ভাই চলো সমুদ্রের ধারে একটা ড্রেস সমুদ্রের ধারে আছে বলে পরিয়েছে। তারপরে মাঝে মধ্যে বাহুবলীর সিট কোথা দিকে চলে আসছে, হঠাৎ করে দেখছি রানী হয়ে যাচ্ছে, হঠাৎ করে কখনো দেখছি যে মানে কি বলবো মানে সেট এমনই বানিয়েছে যে হঠাৎ করে দেখা যাচ্ছে রঙিন সব কালারফুল সব চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে কি ভাই সেট বানিয়েছে, ডিজাইন যে করেছো ভাই, তাদেরকে আমি বলবো ভাই এসে একটা বাংলা সিনেমা দেখা ভালো, ওর থেকে আদিপুরুষ দেখানো উচিত তাদেরকে। এরপরও নাকি ডিরেক্টর মারুতি বলেছে যে যদি কারো 1% খারাপ লাগে সিনেমাটা, তাহলে হচ্ছে ও টাকা অ্যাড্রেস দিয়েছে ওইখানে গিয়ে টাকা নিতে। আমার যদি সামনাসামনি তো আমি ওর বাড়ি যেতাম, টাকা নিয়ে আসতাম, কিন্তু কি করব, আমার তো অনেকটা দূর, তো তাই এখনও বলছি আমার ভিডিও দেখে কেউ যদি চেন্নাই যদি থাকে কেউ, সে আমাকে বলো, আমি কিন্তু টিকিটের ছবিটা পাঠাবো, দেন আমাকে কিন্তু টাকাটা রিফান্ড করে দিতে বলো, ওই অ্যাড্রেসে গিয়ে প্লিজ আমাকে দিও যদি কেউ সামনাসামনি থাকে। মানে এবং তারপরে হচ্ছে ওটা হয়ে যাওয়ার পর যেটা হচ্ছে সবচেয়ে প্যাথেটিক, এর নাকি পার্ট 2 বেরোবে। মানে এটা হচ্ছে সবচেয়ে প্যাথেটিক, মানে অডিয়েন্সদের জন্য সবচেয়ে দুঃখদায়ক ঘটনা হচ্ছে সেটা হচ্ছে পার্ট 2 এর বেরোবে। আমি ভাবছি ওখানে মনে হয় অডিয়েন্সরা সুইসাইড না করে নেই দেখে নেওয়ার পর। এখনই কেউ প্রভাসের ফ্যান হয়ে আমাকে গেছে গালিগালাজ দিতে এসো না প্লিজ, এটা রিকোয়েস্ট করছি, এটা হাম্বেল রিকোয়েস্ট, আমি বলে দিচ্ছি হাম্বেল রিকোয়েস্ট, গালিগালাজ দিতে এসো না।
যদি কারো গালিগালি দিতে চাই ভাই রিপিট মোডে দেখ, রিপিট মোডে দেখ, রিপিট মোডে দেখ। তাকে আমি সত্যি কথা দিতে চাই, আমার সম্মানের যোগ্য নেই সিনেমাটা যদি কেউ বলে দেয় ভালো মুভি, আমি এটুকু বলতে ঠিক সে সম্মানের যোগ্য না। দে ডিড নট ডিজার্ভ এনি রেসপেক্ট ফ্রম মাই সাইড অ্যাট লিস্ট। এতটা প্যাথেটিক। তো তারপরে মানে এক মানে আমি ভাবছি প্রভাসের কথা, ও মুভিটা করলো বাহুবলী 2, তারপরে সাহ একটু ঠিক আছে, সাহ কিন্তু আবারও বলছি ওয়ান টাইম ওয়াচেবল এবং ভালো অ্যাকশন দেখিয়েছে, হার্ডকোর অ্যাকশন দেখিয়েছে, কিন্তু স্টোরি খুব একটা বেশ নেই, বাট কিছু কিছু জিনিস ভালো দেখিয়েছে। তারপরে শুরু হলো রাধেশ্যাম, এত যাচ্ছেদাই করলো, এত যাচ্ছেদাই করলো। তারপরে আসছে আদিপুরুষ, তখন ভাবছি কেন করছে ভাই, কেন, মানে খুব কষ্ট হচ্ছিল। তারপর দেখলাম কামব্যাক করছে সাহোটা, দেখলাম একটু কামব্যাকের উপরে উঠলো। দেন কালকি হলো, দেখলাম স্ক্রিপ্ট চয়েস ভালো করছে, মানে এবারে ভালো হবে। তারপরে শুনলাম স্পিরিট, সন্দীপ রেড্ডি বাঙ্গা তো বহু আগে থেকে বলেছিল অ্যানিমেল পর যে হওয়ার আগে যে স্পিরিট করবো। তারপরে হচ্ছে এরকম একটা রাজা সাহেবের মধ্যে মানে কি বলবো সিনেমা স্ক্রিপ্ট হচ্ছে চয়েস করলো পুরো প্রভাসের টিম না, যে চয়েস করেছে কেন, মানে আমার একটা কথা টিমকে বলবো ভাই অ্যাটলিস্ট বারণ করো। এটুকুই বলবো যে প্রভাস যে পরিমাণ হাই উঠছে, এরকম যদি 3-4টে স্ক্রিপ্ট যদি নেক্সট 3 বছর মধ্যে চয়েস করে নেয়, আই এম টেলিং ইউ দ্যাট ও কিন্তু পুরোপুরি ডুবে যাবে, পুরোপুরি ডুবে যাবে। কেউ ওকে তুলতে পারবে না, ফোর্স করলেও চেষ্টা করলেও তুলতে পারবে না। এতটা বাজে, এতটা বায়াত, এতটা নোংরা কেউ যদি এতটা বাজে মুভি করেছে আমার দেখা, মানে সত্যি কথা বলতে কি এই 2026-এর নাকি ট্রেলার বেরোচ্ছিল বিগেস্ট ব্লকবাস্টার হওয়ার। আমি তো যেটা দেখতে পাচ্ছি মানে বিগেস্ট ডিজাস্টার হওয়ার ওদের ব্লকবাস্টার, মানে একটা মুভি হবে এখন থেকেই, মানে বছরের প্রথম সপ্তাহে এরকম একটা মুভি দিয়ে দিল, এবং এত একটা হাই বাজেটের। সিরিয়াস বলছি, ধুরন্ধরটার সাথে ক্ল্যাশ করেনি, নাহলে বিশ্বাস করো মানে হিন্দিতে তো ছেড়ে দাও, হিন্দিতে 10 কোটি ইনকাম করতে পারতো না, 50 কোটি ইনকাম করতে পারতো না, 10 কোটি বলটা ভুল, নামে চলে যেত। তারপরে হচ্ছে হিন্দি, এবারে বলি হিন্দি ডাবিং, মানে কতটা বাজে হিন্দি ডাবিং করতে পারে সেটা হচ্ছে এই সিনেমাটা দেখলে বুঝতে পারবে। মানে তখনকার দিন সাধারণ আমরা 2013-14 সালে যে হিন্দি মানে সাউথ ইন্ডিয়ান মুভিগুলোকে যেগুলো হিন্দি ডাবে দেখেছি, অনেক মানে এতটা ভালো ডাবিং ইউটিউবে দেখেছি গোল্ডম্যান টেলিফিল্মসের, মানে অ্যাটলিস্ট ভেবেছিলাম যে তার থেকে বেটার কোয়ালিটি, তার সমান হোক বা তার থেকে নিচু একটু হোক, কিন্তু ভাই এতটাই নিচু। মানে আমি যদি এখন তামিলে কথা বলি যেরকম সেরকম লাগবে, ঠিক আছে। আর তারপরে এডিটিং, মানে একটা মুভি এডিটিং করতে শুরু করেছে তো করেছে, তো ওরা ভুলে গেছে এটা এডিটিং করতে হবে। ওরা কি করছে, প্রত্যেকটা একটা সিনের সাথে একটা সিন ম্যাচই খাওয়াতে পারছে না, মানে ট্রানজিশনই দিতে পারছে না ঠিক করে, ঠিকঠাক করে মিক্সই করতে পারছে না। মানে এমনই একটা মুভি বানিয়েছে ঠিকঠাক করে মিক্সও বানাতে পারছে না, করতে পারছে না। এবং কিভাবে করেছে, কি খাপে খাপে কি ফেলেছে আমি সত্যিই জানি না। এবং এতটা বড় করে দিয়েছে, 3 ঘন্টা 3 মিনিটের মাকে 3 ঘন্টা প্লাস মুভিকে ধুরন্ধর বানাতে চেয়েছিল। মানে আমি এডিটারকেও বলি ভাই এরকম কি করতে পারে, মুভিটাতে বিশ্বাস করো, মুভিটা যদি এডিটার ঠিকঠাক করে কাজ করতো তাহলে 3 ঘন্টা 3 মিনিটে মুভিটা এডিট করে ওটা 3 মিনিটে বানাতে পারতো। এতটাই বাজে হচ্ছে এডিটিং করেছে, মানে এতটাই বাজে, মানে মানে এডিটিং করতে গিয়েও বুঝতে পারলো না যে এতটা বাজে মুভি হবে। বা যে যে দেখছিল, যে মানে সত্যি ফাইনাল শট যখন দেখছিল, মানে সত্যি মানে প্রভাস দেখে নিয়েছিল, ওই জন্য একটা মানে রাজা সাহেবের প্রমোশনে এসে সন্দীপ রেড্ডি বাঙ্গার স্পিরিট নিয়ে কথা বলেছে, কারণ ও বুঝে গেছে যে সিনেমাটা নেই, আমি ভুল করে ফেলেছি, এবারে যা বাঁচা আমাকে স্পিরিট বাঁচাবে। ঠিক যেমন আগেরগুলো বাঁচিয়েছিল আদিপুরুষ করার পর ও শুধু মনে মনে ভাবছে সালার বাঁচাবে আমাকে, ফেক বক্স অফিস দিয়ে হলো যাই হোক, তারপর কিন্তু কালকে ভালো ইনকাম দেখিয়েছে। তো এখানেও বুঝে গেছিলো যে ভাই আমাকে একজনই বাঁচাবে, সেটা হচ্ছে ভাই স্পিরিট। প্যাথেটিক, ডিসগাস্টিং, মানে মানুষকে শেষ করার জন্য এরকম মুভি বানায়। এবং যে যে মুভিটা দেখতে যাবে আমি এটুকু বলবো ভাই এর চেয়ে ভালো, আমি আবারও বলছি বাংলায় হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায় একটা সিনেমা বেরিয়েছে কীর্তনের পর কীর্তন, অনেক দেখে এসো, অ্যাটলিস্ট এনজয় করতে পারবে। এটা হরর হচ্ছে, সত্যি কথা বলতে কি মানে কি বলবো, প্রভাসকে দেখাটা হচ্ছে হরর ভাবে দেখতে পারো, ঠিক আছে। আর কমেডি
প্রভাসে অ্যাক্টিংটাই কমেডি হিসেবে দেখতে পারো, না কমেডি হয়েছে, না হরর হয়েছে, না কোনো কিছু হয়েছে। মানে একটা স্টোরি, একটা ছোট্ট জিনিস বলছি, প্রথমে একটা গুন্ডাকে হচ্ছে বলছে মারলো, মারধর কেন করলো না, একটা মেয়েকে আইটেম বলার জন্য। এইদিকে তার একটু পরেই কি করছে, সে কি করছে, 3টে মেয়ের সাথে নাচ করছে, কোমরে হাত দিচ্ছে, ঠিক আছে, এই তো হচ্ছে অবস্থা। আর তারপরে হচ্ছে এমন করে প্রভাসকে ইউজ করেছে মনে হচ্ছে সিজিআই দিয়ে ওকে বানিয়েছে, সেটা আমার সবচেয়ে বড়, সিজিআই দিয়ে ওকে বানিয়েছে। তো মুভিটা আমি সিরিয়াস বলতে কি মানে, রুসবা ছিল আগের বছরের মানে শেষের দিকে সবচেয়ে বাজে মুভি মনে রাখবে, আর এই বছরের শুরু সবচেয়ে বাজে মুভি হচ্ছে সেটা হচ্ছে দ্য রাজা সাহেব। এইটুকু ফরশোর বলতে পারি, পয়লা মানে মকর সংক্রান্তি উপলক্ষে রিলিজ হয়েছে, কিছুটা হয়তো ইনকাম করে নেবে, তেলেগুর অডিয়েন্স আছে, বাট যদি বুঝতে পেরেছে তারা সেকেন্ড দিকে করবে না আর। যতই ডাইহার্ড ফ্যান হোক, ওরা যদি এটুকু বলবো যে স্টার, এইগুলো দোষটা আমাদের, আমরা স্টার থেকে সুপারস্টার বানাই, আমরাও কিন্তু সুপারস্টার থেকে স্টারও বানাতে পারি আবার। মুভিটা অ্যাটলিস্ট যদি খারাপ হয়ে থাকে সেটা দেখো না, অ্যাটলিস্ট আমি বলবো ব্যবসা এ হলো, অ্যাটলিস্ট পরের বার থেকে সিনেমা চুজ করবে, চয়েস করবে, অ্যাটলিস্ট মানে অন্তত হচ্ছে সাবজেক্টটা, অন্তত অ্যাটলিস্ট স্ক্রিপ্টটা পড়বে, এটুকুই বলবো। আর মারুতি ডিরেক্টর থেকে বলি ভাই, এক্সপেরিমেন্ট করতে চেও না, ঠিক আছে, এই টাইপের এক্সপেরিমেন্ট করতে না। একটা সিনেমার মধ্যে তুমি কম্পিটিশন করবে কোনটা সবচেয়ে খারাপ হয়েছে, মিউজিক, আরে না না, মিউজিকের দিয়েও খারাপ হয়েছে কি, অ্যাক্টিং, অ্যাক্টিংয়ের দিয়েও খারাপ কী হয়েছে, আরে স্টার কাস্ট চয়েস করাটা, আরে তার থেকেও খারাপ হয়েছে, কী খারাপ হয়েছে যে ভাই, অ্যাকশন, তার থেকেও ভাই খারাপ হয়েছে কি, ভিএফএক্স, তার থেকেও খারাপ হয়েছে কি না, এডিটিং, তার থেকেও খারাপ হয়েছে, সিনেমাটোগ্রাফি, তার থেকেও খারাপ হয়েছে, তার থেকেও খারাপ হয়েছে স্টোরি, আর তার থেকেও খারাপ হয়েছে ডিরেক্টর। মানে তুমি ভাবো কম্পিটিশন হচ্ছে খারাপ কোনটা খারাপ। মানে আউট অফ 5-এর মধ্যে আমি এটা রেটিং দেবো 0.01, সরি 0.02। 0.01 হচ্ছে একটা জন্য টাইটেল কার্ডটার জন্য সত্যি খুব সুন্দর ছিল, আর 0.02 মানে 0.01 একটা দিচ্ছি তার একটা কারণ, এটা পিছিয়ে গিয়েছিল, ধুরন্ধরের সাথে রিলিজ করেনি, অ্যাটলিস্ট কিছু স্ক্রিন খেয়ে বসে থাকতো, সেটা করেনি। এবং আমি যেটুকু জানি বলতে পারি যে নেক্সট হয়তো 3 থেকে 4 দিন পর সিনেমার হচ্ছে রিপ্লেস হয়ে যাবে স্ক্রিনগুলো ধুরন্ধরকে দিয়ে। আর উচিতও, যে মুভিটা ব্যবসা করছে সেটা একটা রেকর্ড বানাক, এটুকুই বলবো। যদি তোমাদের কারো মুভিটা ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে, যেটা হোক, যদি কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও তো একটু সাবস্ক্রাইব করে দিও এই টাইপের। এবং আমি বলছি টাকা খরচা করে দেখতে যেও না, আবারও বলছি, এই টাকায় একটা দিন হচ্ছে বিরিয়ানি খেয়ে নিও, নাহলে হচ্ছে গরিবদেরকে দান করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।